অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় অনেক মানুষকে দেখা যায় যে তারা অন্যের সম্পদ আত্মসাৎ করে না বোঝার কারণে, তো সেটার জন্য কি তাদেরকে পাকড়াও করা হবে কিনা? ধন্যবাদ প্রিয় ভাইরা। আমরা বলবো যে যারা নাবালেগ আছে, নাবালেগ থাকলে তো অবশ্যই তাদের হিসাব হয় না। এই কারণে গুনাহ হিসেবে চুরির যে গুনাহ, সেই গুনাহ হিসেবে তো তাদের উপর বর্তাবে না, কারণ তারা এখনো মুকাল্লাফ না। কিন্তু যদি আপনার কেউ জানতে পারে যে অমুকে চুরি করে নিয়ে গেছে, তখন তার অভিভাবকের দায়িত্ব ক্ষতিপূরণ দেওয়া। যদি খেয়ে ফেলছে বা কোনো কিছু নষ্ট করে ফেলছে, কিন্তু এই আর্থিক ক্ষতি কিন্তু অভিভাবক বহন করবে, এটা হচ্ছে শরীয়তের নিয়ম। কিন্তু ওই যে ছোটকালে চুরি করলো বালেগ হওয়ার আগে, সেইগুলো চুরি হিসেবে যে একটা গুনাহ হওয়ার কথা, সেই গুনাহ কিন্তু হবে না, কারণ তারা তো মুকাল্লাফি না। এই কারণে আমরা তারপরও বলবো যারা মুমাইয়াজ, মানে যাদের আপনার পার্থক্য জ্ঞান আছে ভালো মন্দের মাঝে, তারা যদি পরবর্তীতে বুঝতে পারে যে আমি আমার ছোট বয়সে আমি এরকম চুরি করেছি অমুকের জিনিস, সে যদি জীবিত থাকে তার সাথে অবশ্যই বোঝাপড়া করে নেওয়া দরকার। যদি ক্ষতিপূরণ দিতে পারে সেটা ভালো, আর না হলে কমপক্ষে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, যেন পরবর্তীতে ধরা পড়তে না হয়। জি। এখন শেখ, কেউ কারোর সম্পদ আত্মসাৎ করেছে, চুরি করেছে বা অন্যায়ভাবে সেটাকে আত্মসাৎ করেছে, এখন সে ব্যক্তি প্রাপ্তবয়স্ক, সে সবকিছু জানে বুঝে, তো সে এখন চক্ষু লজ্জার ভয়ে সেই ব্যক্তির কাছে সে ক্ষমা চাইতে পারছে না এবং তাকে টাকাটা ফেরতও দিতে পারছে না বা ওই সম্পদটা ফেরত দিতে পারছে না, তো সেক্ষেত্রে তার করণীয় কি? জি ধন্যবাদ, এটাও চমৎকার প্রশ্ন। আমরা বলবো যে উচিত আপনার সরাসরি তার সাথে সমঝোতা করে নেওয়া। চোখ লজ্জা আসলে ব্যাপার, এটা গুরুত্বপূর্ণ না, কারণ পরকালে শাস্তির সম্মুখীন হওয়ার চাইতে একটু লজ্জা আপনার দুনিয়াতে জলাঞ্জলি দেওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি জানেন, কোনো ব্যক্তি যখন একজন মানুষ মুসলমান, যখন আরেকজন মুসলমানকে দেখে যে ছোট বয়সে সে একটা অপরাধ করেছে, পরবর্তীতে তার বুঝে এসেছে এবং সে এটার জন্য অনুতপ্ত, এরকম যদি কারোর মনোভাব দেখে, যার জিনিস আপনি চুরি করেছেন, সেই ব্যক্তি কিন্তু এটা অবশ্যই ক্ষমা করে দিবে এবং সে ভালো চোখে দেখবে। এত লজ্জার বিষয় না, কারণ ছোটকালে এরকম হয়ে থাকে, অধিকাংশ ছেলেপেলের ক্ষেত্রে এরকম হয়ে থাকে যারা পারিবারিকভাবে সংরক্ষণশীল না। এই কারণে আমরা বলবো যে অনেকের আমরা দেখেছি বলার পরে যার অধিকার হনন করেছে সে খুব খুশি হয়েছে যে যাক, তোমার এই চিন্তাটা এসেছে তোমার জীবদ্দশায়, যে তুমি আপনার আমার কাছে ক্ষমা চাইতে এসেছো, এটা কিন্তু অনেকের কাছে খুশির বিষয়। এই কারণে লজ্জা করতে নাই, অবশ্যই তার সাথে সমঝোতা করবেন। একান্ত যদি মনে করেন যে তার এমন কিছু আপনি ক্ষতি করেছেন যেটার কারণে সে কোনোভাবে আপনাকে ক্ষমা করতে চাইবে না বা আপনাকে অবশ্যই খারাপ জানবে, আরো নতুন করে শত্রুতার সৃষ্টি হবে, যদি এরকম অবস্থা দেখা যায়, যে কোনোভাবে তার কাছে ওই জিনিসটা পৌঁছাইলে হয়, ওই অর্থটা পৌঁছাইলে হয়। সরাসরি যদি দিতে না পারেন যে এই জিনিস আমি ক্ষতি করছি আপনার, তাইলে আপনি ওটাকে অন্যভাবে যে কোনোভাবে হাদিয়ার মতো করে বা যে কোনোভাবে ওর কাছে এটা পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করা, সেটা অবশ্যই উচিত। আমরা বলবো যে প্রথমে চেষ্টা করতে হবে লজ্জা না করে সরাসরি সাক্ষাৎ দেওয়া, কারণ এটা মুসলিম সমাজের মধ্যে, এটা অমুসলমান না, মুসলিম সমাজের মধ্যে এটা অবশ্যই মানুষের পায়ের চিত্র যদি কেউ করে সেটাকে মূল্যায়ন করে, এটা স্বাভাবিক। আর আরেকটা সুন্দর বুদ্ধি আছে, এটাও আমরা কাউকে পরামর্শ দিয়েছি, কয়েকজনকে এটা এইভাবে করে দেখেছে, এটাও খুবই গ্রহণযোগ্য। সেটা হচ্ছে এলাকার কোনো আলেমকে আপনার মধ্যস্থতা গ্রহণ করা। অনেকে ছোটবেলায় অপরাধ করছে কিন্তু এখন কাউকে বলতে লজ্জা পায়, তাইলে এলাকার একজন গণ্যমান্য আলেমকে বললে যে তার সাথে এরকম অঘটন ঘটছে, আমি বলতে গেলে হয়তো বা সে ক্ষমা করতে চাইবে না বা একটা ভেজাল হয়ে যাবে, আপনি ধর্মীয় দৃষ্টিকোণ দিয়ে ওকে বুঝাইলে হয়তো বা ব্যাপারটা হালকা হয়ে যাবে, সেটাও গ্রহণ করতে পারেন। কারণ একজন আলেম যদি সুন্দরভাবে বুঝিয়ে দেয় যে একজন মানুষ অবশ্যই মৃত্যুর আগে তাকে অবশ্যই সবার সাথে সমঝোতা করে নেওয়া উচিত, সুতরাং সে আপনার কাছে যখন সমঝোতা করতে আগ্রহী, তাইলে আপনি সেটা গ্রহণ করেন সহজভাবে, সেটা হতে পারে। এটা চমৎকার একটা পরামর্শ। জি।